এই মুরব্বি মুরব্বি আরে বড় বড় ডিম দেখি অমনি হাত বাড়াতে মন যায়। ওই ডিমগুলো কিনবে তুমি? একে জোর আছে? কেন রে, কিনতে পারবো না কেন? এই ডিমগুলো কেনা এমন কি ব্যাপার? আমার ট্যাকের জোর আছে বলেই তো আমি কিনতে এলাম রে। ডিমগুলোকে ভালো করে লক্ষ্য করে দেখেছো? ভালো করে তাকিয়ে দেখো, এরকম সাইজের ডিম তুমি আগে কোথাও দেখেছো? আরে আরে তাই তো, আমি তো আগে ভালো করে লক্ষ্য করিনি। আরে তোমার কাছে ডিমগুলোর সাইজের এরকম পার্থক্য কেন? এই বড় ডিমগুলো কি উট পাখির ডিম নাকি? আরে না কাকা, কি যে বলো! হ্যাঁ, তুমি কি সব বলছো? উট পাখির ডিম হতে যাবে কেন? ওটাও মুরগির ডিমই। তবে এই মুরগির ডিমটা এত বড় আর ওইগুলো এত ছোট ছোট কেন? সেটা আমি বলতে পারবো না। সেটা জানতে হলে তোমাকে মুরগির মালিকের কাছে যেতে হবে। আমি শুধু ডিমগুলোর দাম বলতে পারি। আচ্ছা, তবে বলো তো, এই বড় ডিমগুলোর দাম কত আর এই ছোট ডিমগুলোরই বা দাম কত? এই ছোট ডিমগুলো 6 টাকা প্রতি পিস, আর এই বড় ডিমগুলো এক একটা 15 টাকা পিস। বলো কি গো, এই এত দাম? বাপরে বাপ! তবে সত্যি বলতে আমার এই বড় ডিমগুলো খেতে খুব ইচ্ছে হচ্ছে। তা বড় ডিমগুলো ভালো হবে তো? ভালো কি বলছো কাকা? একবার খেয়েই দেখো না। এই দুদিনের মধ্যে আবার যুবক হয়ে যাবে, গায়ে এমন শক্তি বল ফিরে আসবে, মনে হবে মাঠে গিয়ে ফুটবল খেলি। ওরে বাপ রে বাপ, এই ডিমগুলোর এত ক্ষমতা! একবার খেয়েই দেখো না, তারপর দুদিন বাদে এসে আমাকে বলবে, বুঝলে? আচ্ছা বেশ, তুমি যখন বলছো তাহলে আমাকে দুটো ওই বড় ডিম দিয়ে যাও। ছোট ডিমগুলো বরং পরের দিন নেব, যেমন নি, বুঝলে? আচ্ছা কাকা, দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে কাকা, আবার আসবেন কেমন? আমার কি মনে হয় জানো গিন্নি, এই দাদা ওই মুরগিটাকে কোনো জাদুকরের কাছ থেকে পেয়েছে। নাহলে তুমি বলো, ওই একটা মুরগি এত বড় বড় সাইজের ডিম দিতে পারে কিভাবে? হ্যাঁ, এর পেছনে এক গভীর রহস্য আছে। আমারও সেটাই মনে হয়। আরে তুমি দেখো না, দাদা প্রত্যেক শুক্রবার ভোরবেলায় উঠে কোথায় যেন যায়, আবার সূর্য উঠবার আগেই ঘর ফিরে আসে। আমার মনে হয় সেই সময়টায় কোনো রহস্যজনক কাজ করতে যায়, যার জন্য তার মুরগির ডিম এত বড় বড় সাইজের। তুমি ঠিক কি বলেছ গিন্নি। আচ্ছা তুমি বলো, আমরা তো আমাদের মুরগিদিকে যথেষ্ট পরিমাণ খেতে দিই তো, হ্যাঁ, তা পর্যাপ্ত পরিমাণ ভাত মুড়ি ছাড়া তাদের যে খাদ্য হয় সেগুলো তো কিনে মাঝে মাঝে দেওয়া হয়। আচ্ছা, তুমি দাদাদের বাড়িতে মানে এই দাদাদের মুরগিগুলোকে কি কি খেতে দিতে দেখেছো বলো তো? আমি তো দিদির সাথে গল্প করবার ছলে মাঝে মাঝে যাই ও বাড়িতে। দিদিকেও কতবার জিজ্ঞাসা করেছি যে তোমরা কি খেতে দাও, তো দিদি সে একই কথা বলল। কি বললো? বললো তোমরা যা খেতে দাও আমরাও তাই খেতে দিই। না 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 না, এটা হতেই পারে না। আমি নিশ্চিত ওরা কোনো জাদুকর অথবা ফকির বাবার কাছ থেকে কোনো জাদুই খাবার এনে ওই মুরগিগুলোকে খাওয়ায়। আরে তুমি বুঝতে পারছো না, সেসব কথা আমাদেরকে বলবে কেন? আমরা যদি জানতে পেরে যাই, তাহলে তো আমাদের মুরগির ডিমগুলো এত বড় বড় হবে, তাই না? তুমি যা বলেছো, তোমার দাদা তোমার ওপর এত হিংসা কেন বলো তো? যদি ভাইটা একটু জানে যে কি এমন জাদু বলে মুরগিগুলো অত বড় বড় ডিম দেয়, তাহলে অসুবিধাটা কি আছে বাপু? আরে বুঝতে পারছো না? আরে ভাইটা জেনে গেলে যদি বড় লোক হয়ে যায় একটু, ভাইয়ের উন্নতি তো ওদের চোখে সহ্য হয় না। যত সব, জীবনে একটা দাদা পেয়েছি। আসলে তা না, মনে নেই বছর দুয়েক আগে আমাদের সবকিছু ভাগাভাগি হওয়ার সময় বাবার জমিটা তুমি নিয়ে নিলে না? সেই রাগটা হয়তো এখনো তোমার প্রতি আছে, তাই জন্যই তোমার দাদা তোমার ভালো দেখতে পারে না। হ্যাঁ হ্যাঁ, সেই আর কি। তবে ও কি ভেবেছে আমার উপর হিংসা করে আমার থেকে বেশি বড় লোক হয়ে যাবে? সে গুড়ে বালি। ওই জমি তো আমি কিছুতেই দেব না। তার উপর আমি আমার মুরগির ডিম বিক্রি করে বড় লোক হয়েই দেখাবো। আজকে টালির চাল আছে, কয়েকদিন বাদ এখানে পাকা বাড়ি তুলবো, দেখে নিও। হ্যাঁ, তখনই ওরা দেখবে জব্দ হবে। বেশি সম্মান দিলে ওরা মাথায় উঠে নাচানাচি করবে।
তার চেয়ে ওদের সাথে বেশি কথা না বলাই ভালো। আমরা বড়লোক হয়ে একদিন ঠিক দেখাবো। না গিন্নি, একদমই কথা বন্ধ করে দেওয়া যাবে না। তোমাকে যা হোক করে জানতেই হবে যে ওরা কি এমন জাদু করে যে ওদের মুরগিগুলো এত বড় বড় ডিম দেয়। সেটা আমি একদিন না একদিন ঠিক জানবো। ওই গোপনীয় কথা যেদিন জানবো, তারপর আমাদের বড় মুরগির ডিম 3 গুণ দামে বিক্রি করব। গিন্নি, আরে আমার এখন থেকে ভেবেই খুব নাচতে ইচ্ছে করছে যে আমরা কবে বড়লোক হয়ে যাব। আচ্ছা গিন্নি, আজকে ডিমগুলো তুমি মুরগির ঘর থেকে বার করে রেখেছো তো? মানে দোকানদারকে বিক্রি করতে যেতে হবে তো? হ্যাঁ গো, সকালে উঠেই আমি মুরগির ঘর থেকে সমস্ত ডিম জড়ো করে বাইরে নিয়ে চলে এসেছি। তা বেশ করেছো। এবার তুমি আমাকে দুটো খেতে দাও দেখি। আমি খেয়ে দিয়ে বরং একবার দোকানদারের কাছ থেকে ঘুরে আসি। ডিমগুলোকে যত তাড়াতাড়ি বেচতে পারবো ততই আমাদের মঙ্গল। আচ্ছা গো, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ গো, শুনছো? বলি আজকে আসবার সময় কিন্তু আমাদের মুরগির জন্য ভালো দেখে বেশি দামি খাবারটা নিয়ে আসবে। সস্তার খাবার ভুলেও কিন্তু আনবে না। হ্যাঁ গো, সে আর বলতে। আজকে কেমন ডিম দিয়েছে মুরগিগুলো? আগের মতনই খুব ভালোই দিয়েছে। ডিমগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ গো গিন্নি, আমাদের কপালে যে এমন মুরগি জুটবে সেটা আমরা কল্পনা করতে পারিনি। সত্যি আমাদের ভাগ্য অনেক ভালো হয়। ওপরওয়ালা আমাদের প্রতি সহায় আছেন। তুমি কি বলো গিন্নি? সেটা তুমি ঠিকই বলেছ, কিন্তু একটা কথা তোমাকে আজকে আমি বলি, তোমার ভাই আর ভাইয়ের বউ কিন্তু আমাদের এই মুরগিগুলোকে ভালো চোখে দেখছে না। সে আমি জানি গিন্নি, ওরা যে আমাদের ভালো চায় না সেটা আমি অনেক আগে থেকেই জানি। দেখলে না, বাবা মারা যাওয়ার আগে জমিটা তো আমাদের 2 ভাইকে ভাগ করে দিচ্ছিল, আর ছোট বউ কেমন নাছোড়বান্দা হয়ে জমিটাকে নিজের নামে লিখিয়ে নিল। তোমার ভাইটিও কম যায় না, সে তো গিন্নির কথায় ওঠে আর বসে। গিন্নি যা বলবে সে তাই করবে। এই তো কদিন আগে দেখছি আবার আমার সাথে হেসে হেসে কথা বলতে এসেছে। সে কি গিন্নি, তুমি তো আগে বলনি আমাকে। তুমি কিন্তু মুরগিগুলোকে সাবধানে রেখো, সব সময় চোখে চোখে রেখো ওদের। আমার মন বলছে ও নিশ্চয়ই কোনো না কোনো মতলবে এসেছিল। সে আর বলতে, আমাকে বারবার জিজ্ঞাসা করছিল তোমাদের মুরগিগুলোকে কি খাওয়াও। তুমি কি সবকিছু বলে দিয়েছো নাকি? না না, সে আর কেউ বলে? আমি বলেছি তোমাদের মুরগিকে তোমরা যেটা খাওয়াও আমিও সেটাই খাওয়াই। বেশ করেছো, একদম কিছুই বলবে না। তুমি সব সময় জানবে ওরা আমাদের ভালো চায় না। আমাদের সঙ্গে যেচে কথা বলতে আসা মানে ওরা ভেতরে ভেতরে নিশ্চয়ই কোনো পরিকল্পনা করছে, আর সেই পরিকল্পনা নিশ্চয়ই আমাদের ভালোর জন্য নয়, আমাদের খারাপের জন্যই হবে। তুমি ঠিকই বলেছ। এখন তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল। এরপর তোমাকে বাজারে গিয়ে দোকানদারকে সমস্ত ডিম বিক্রি করতে হবে, না হলে যে দোকানদার আবার ডিমগুলো ঠিক সময় মতো বিক্রি করতে পারবে না। ঠিক আছে, ডিমগুলোকে জড়ো করে রাখো, আমি তাড়াতাড়ি খেয়ে নিই। আরে রাখাল যে, এসো এসো। তা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? আগে জমিদার মশাই, আপনার সাথে একটু দরকার ছিল, তাই জন্যই আমি আপনার কাছে এলাম। যদি অনুমতি দেন তাহলে বলি। হ্যাঁ বলো রাখাল, আমার কাছে যখন তোমরা আসবে তখন নিশ্চয়ই দরকারই আসবে। তা বলো কি দরকার তোমার আমাকে? আগে মোড়ল মশাই, হাতে কোনো কাজকর্ম নেই, ঘরে একমাত্র মেয়ে এবং মায়ের পেট চালাবার মতো কোনো টাকা পয়সা নেই হাতে। এই সময় যদি আপনি একটা কাজের বন্দোবস্ত করে দিতেন তাহলে খুবই ভালো হতো জমিদার মশাই। আহারে, তোমাদের এরকম অবস্থা দেখলে আমি আর স্থির থাকতে পারি না। তাই জন্য গ্রামের লোককে পর্যাপ্ত পরিমাণ কাজ দিয়ে আমি নিজেকে শান্ত রাখি। কিন্তু তুমি আগে কোথায় কাজ করতে? আগে জমিদার বাবু, আমি আগে একটা পাটের কারখানায় কাজ করতাম। বেশ ভালোই সংসার চলে যাবার মতো রুজি রোজগার হচ্ছিল। 1 মাস আগে হঠাৎ করে একদিন কাজে গিয়ে দেখি জুট মিল বন্ধ করে দিয়েছে মালিকেরা। দরজায় নোটিশ আটকে দিয়ে তারা সেখান থেকে চলে গেছে। ফলে আমার মতো অনেক লোক কাজ হারায়। তুমি যখন কারখানায় কাজ করতে, তার মানে তোমার কাছে শিক্ষা দীক্ষা ভালো মতনই ছিল।
কিন্তু আমার হাতে যে তোমাকে দেবার মতো কোনো কাজ নেই এই মুহূর্তে। চাষবাস তোমার পক্ষে করা সম্ভব নয়। সারাদিন রোদের মধ্যে মাঠে খাটবার গা তোমার নয়। না জমিদার বাবু, আপনি যে কোনো ধরনের কাজ দিলে আমি সব কাজই করে ফেলবো। আমার এখন কাজের একটা খুব দরকার। আপনি কিছু একটা ব্যবস্থা করুন। না রাখাল, তুমি ভুল করছো। সব কাজের জন্য সবাই প্রস্তুত হয় না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে কাজ তুমি পারো না সেই কাজেই তুমি যদি সময় নষ্ট করো, তাহলে একটা সময় পর দেখবে ধীরে ধীরে তোমার সেই কাজ করতে আর মন চাইছে না। তাহলে জমিদার মশাই, আপনি যে কোনো একটা ব্যবস্থা করে দিন, না হলে যে আমি আমার পরিবারকে নিয়ে ভেসে যাব। রাখাল, তুমি আমাকে কিছুটা সময় দাও। তুমি বরং বিকেলে আমার সাথে একবার দেখা করো, তারপর আমি তোমাকে জানাচ্ছি। আশা করছি তোমার জন্য কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক আমি করে দেব। ঠিক আছে জমিদার মশাই, আমি না হয় আজকে বিকেলে আপনার সাথে দেখা করছি। জমিদার মশাই, কি এত ভাবছেন? আপনার জন্য একটা জিনিস এনেছি। জিনিসটা দেখলে আপনার সব ভাবনা চিন্তা দূর হয়ে যাবে। সে কি রে, তাই নাকি? কই দেখি কি জিনিস, আমাকে দেখা দেখি। সে কি, এত বড় ডিমটা কিসের? এরকম ডিম তো আমি চোখে দেখিনি। উট পাখির ডিম নাকি? এই ডিমটা মুরগির, জমিদার মশাই। বলো কি গো, এই ডিমটা মুরগির ডিম? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সেই কারণেই তো আপনাকে আমি ডিমটা দিতে এলাম। আজকে এই ডিমটা আপনি খেয়ে দেখুন, কেমন সুস্বাদু স্বাদের ডিম। কিন্তু এত বড় ডিম পেলে কোথায়? এই ডিমটা গোপালের মুরগিতে দিয়েছে জমিদার মশাই। গোপাল আমাকে তার মুরগির ডিম বিক্রি করে যায়। এগুলো আমি ক্রেতাদের কাছে বিক্রি করি। বাহ, এ তো দারুণ ব্যাপার। আমাদের গ্রামের লোকের মুরগিতে এ ডিম দিয়েছে শুনে আমার তো খুব ভালো লাগছে। যাই হোক, এখন একটা কথা বলো, এই ডিমগুলো তুমি কত টাকায় বিক্রি করছো? জমিদার মশাই, এই ডিমগুলো তো আকার আকৃতিতে অন্যান্য ডিমের থেকে বড়, তাই এর জন্য দামটা একটু বেশি। এক একটা ডিমের 15 টাকা করে পিস। ঠিকই আছে। যেহেতু এত বড় ডিমটা, সেহেতু তার দামটা একটু বেশি হবে। আচ্ছা, আমার মাথায় একটা পরিকল্পনা আছে। তুমি যদি আমাকে সাহায্য করো, তাহলে আমি এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারি। হ্যাঁ জমিদার বাবু, কি পরিকল্পনা বলুন না। আমি আপনার সমস্ত পরিকল্পনায় পাশে আছি। তুমি এখানে আসবার কিছুক্ষণ আগে রাখাল এখানে এসেছিল। ও বেচারা বলছিল ওর হাতে এখন কাজকর্ম নেই, তাই আমি ভাবছিলাম যদি ওকে একটা কাজ দেওয়া যায়। কিন্তু জমিদার মশাই, এই মুহূর্তে আমার কাছে তো তেমন কোনো কাজ নেই। আরে না না, তোমাকে বলিনি। আমি ভাবছি আমাদের গ্রামে তো এমন কোনো খাবার হোটেল নেই যেখানে এই বড় ডিমের বিভিন্ন রেসিপি পাওয়া যায়। না জমিদার বাবু, সেরকম কোনো হোটেল আমাদের গ্রামের কোথাও নেই। আপনি কি সেই হোটেল খুলতে চাইছেন? হ্যাঁ, আমি চাইছি এরকম একটা হোটেল এই গ্রামের বাজারে শুরু করতে। এই হোটেলে রাখালকে আমি কাজ দেব। তাহলে গ্রামের মানুষ একটা নতুন হোটেলও পাবে, যেখানে ডিমের বিভিন্ন রকম রেসিপিও পাওয়া যায়। সাথে রাখাল বলে ছেলেটা তার সংসারকে বাঁচাতে পারবে। এখন তুমি কি বলো? আগে আমাকে কি করতে হবে জমিদার মশাই? তোমাকে গোপালের কাছ থেকে প্রচুর পরিমাণ ডিম কিনে আমাদের হোটেলে দিতে হবে। আমিও তোমার কাছ থেকে যথেষ্ট মূল্য দিয়েই এই ডিমগুলো কিনব, যাতে তোমারও মুনাফা কিছুটা বেশি হয়। কি, তুমি পারবে তো? আগে জমিদার মশাই, তার আগে আমাকে গোপালের সাথে কথা বলতে হবে। আমাকে তাহলে আজকের দিনটা সময় দিন। আমি বিকেল বেলায় আপনাকে জানিয়ে দিচ্ছি কবে থেকে আপনাকে ডিম দিলে ভালো হয়। যত শীঘ্রই সম্ভব। তুমি চাইলে কালকে থেকেই দিতে পারো, কিন্তু তার আগে তুমি গোপালের সাথে ভালো করে কথা বলো। ঠিক আছে, আমি আজই গিয়ে কথা বলছি জমিদার মশাই। এখন তাহলে আমি আসি। হ্যাঁ রে মা নলিনী, তোর বাবা সেই কখন বেরিয়েছে? এতটা সময় পেরিয়ে গেল, এখনো তো ফিরলো না। কোথায় গেছে? তোকে কিছু বলে গেছে? হ্যাঁ ঠাকুমা, আমাকে বলে গেছে একবার জমিদার বাবুর কাছে যাবে।
হয়তো কিছু দরকার আছে জমিদার বাবুর সাথে। হায় রে, ছেলেটা হঠাৎ করে কাজটা হারিয়ে গিয়ে এক ফোঁটা শান্তিতে নেই। এখন যদি ওপরওয়ালা একটু মুখ তুলে তাকায় তাহলে তো ভালো হয়। ছেলেটা এভাবে কষ্ট করবে সেটা আমি দেখতে পারবো না। সত্যি বাবা কাজটা হারিয়ে কেমন যেন হয়ে গেছে। রাত্রে ভালো করে ঘুমায় না, থেকে থেকে শুধু ঘুম থেকে উঠে পড়ে। আমি কিছু জিজ্ঞাসা করলেই আমাকে শুধু মিথ্যা কথা বলে দেয়। কি করবে বল মা, আমাদের চিন্তায় তোর বাবা শান্তিতে এক ফোঁটা বসতে পারে না। এই দেখ না, আজকে ঘরে চাল ডাল সবটাই শেষের দিকে। সেসব নিশ্চয়ই তোর বাবা দেখেছে। ওই জন্যই মনে হয় জমিদার বাবুর কাছে গেছে সাহায্য চাইতে। ও, তোমরা ঠাকুমা নাতনিতে এখানে বসে গল্প করছো? এই যে এতে চাল আর এতে ডাল আছে, আগামী 2 দিন এই দিয়ে হয়ে যাবে। তারপর কিছু একটা ব্যবস্থা না হয় করব। বাবা, তুই জমিদার বাবুর কাছে গিয়েছিলিস? নিশ্চয়ই জমিদার বাবুর কাছে টাকা ধার করেছিস। হ্যাঁ মা, জমিদার বাবুর কাছে গিয়েছিলাম, কিন্তু টাকা আমি জমিদার বাবুর কাছ থেকে ধার করিনি। আমাকেই চাল ডাল কিনে দিয়েছে আমাদের গোপালদা। আমি অনেক করে না করলাম, কিন্তু সে কিছুতেই আমাকে ছাড়লো না। ও হ্যাঁ, এর মধ্যে একটা মুরগির বড় ডিম আছে দেখবে, ওটা বেশ গরম গরম ভাজা করবে তো। গোপালের এবং তার বউয়ের মন সত্যি খুব ভালো। 2 ভাইয়ের মধ্যে এই গোপালই খুব সৎ ভাই। ও এইভাবে মানুষের বিপদের দিনে সাহায্য করে বলেই ওকে সকলে খুব ভালোবাসে। তা যা বলেছ মা, সত্যি গোপালদার মতো মানুষ হয় না। ও সত্যি খুব ভালো মানুষ। তা বাবা, জমিদার বাবু কি বললেন? তুমি কি জন্য ওনার কাছে গিয়েছিলে? আসলে জমিদার বাবুর কাছে গিয়েছিলাম একটা কাজের আর্জি নিয়ে। আমি তো কাজ হারিয়েছি, তাই 1 মাস হয়ে গেল। তোমাদের কি করে যে খাওয়াবো সেই নিয়ে সারাদিন চিনতে হয়। তাই জমিদার বাবুর কাছে গিয়েছিলাম, যদি তিনি আমার কোনো একটা ব্যবস্থা করতে পারেন। জমিদার বাবু কি বললেন? বললেন ওনার কাছে এখন তেমন কোনো কাজ নেই, তাতেও বিকেলে তিনি একবার ওনার সাথে দেখা করতে বলেছেন। দেখি একবার দেখা করে তিনি কি বলেন। আচ্ছা বাবা, সারাদিন তুই অনেক চিন্তা করেছিস। এখন চল তো, ভেতরে গিয়ে বিশ্রাম নিবি চল। আমি আর নলিনী জলদি করে রান্নাটা করে নি, তারপরে অন্য কথা। ঠিক আছে, চলো না হয়। তারপর বিকেলে দেখি জমিদার বাবু কি বলেন। জমিদার বাবুই আমার শেষ ভরসা। তাহলে কি করবে গোপালদা, একটু ভেবে বলো। আমাকে আবার জমিদার বাবুকে আজকে বিকেলে উত্তর দিতে হবে। সবই শুনলাম ভাই। জমিদার বাবু এমন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, তার জন্য আমি তাকে সাহায্য করব না এটা কখনো হয়? আর রাখালের অবস্থা আমি খুব ভালো করেই জানি। সত্যি ও এখন খুব গরিবই হয়ে পড়েছে কাজ হারিয়ে। আজকে আমি কিছু চাল ডাল জোর করে তাকে কিনে দিলাম। হ্যাঁ, তাহলে সমস্ত কথা হয়ে গেল। আমি তাহলে জমিদার বাবুকে গিয়ে সুখবরটা জানিয়ে দিই। জমিদার বাবু আশা করছি খুব শীঘ্রই তার নতুন হোটেলটা শুরু করে দেবেন। আচ্ছা, তবে এখন চললাম, কেমন? দিদি, শুনলাম জমিদার বাবু নাকি এই গ্রামে নতুন হোটেল চালু করবেন, আর তোমাদের কাছ থেকে নাকি ডিম কিনবেন। তুই কি করে জানলি? তুই কি আড়ি পেতে আমাদের কথা শুনছিলিস? আমি তো আমার উঠোনে কাজ করছিলাম, তখন আমি তোমাদের কথাবার্তা শুনতে পেলাম, তাই বলছিলাম আর কি। হ্যাঁ গো দিদি, আমাদের মুরগির ডিমগুলোকেও বিক্রি করবার ব্যবস্থা করে দাও জমিদার মশাইয়ের কাছে। শোন ছোট, আমরা জমিদার বাবুর কাছে ডিম বিক্রি করব বলে যাইনি। উনি লোক পাঠিয়ে আমাদের সাথে কথা বলেছেন, তাই তোদের মুরগির ডিমের দায়িত্ব আমরা নিতে পারবো না। তুই এখন আসতে পারিস। সত্যি রাখাল, জমিদার বাবু ভুল কথা বলেননি। তোমার হাতের রান্নার এত সুন্দর স্বাদ রেখে তুমি যদি কৃষি কাজ করতে যেতে,
তাহলে তুমি কোনো দিনই সেই কাজে উন্নতি করতে পারতে না। সবই তোমাদের দয়া দাদা। তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে হয়তো আমি কোনো দিনই কাজ করতে পারতাম না আর। এর জন্য জমিদার বাবুকে ধন্যবাদ দেওয়া উচিত। উনি সত্যি সকলের জন্য শুভ চিন্তা করেন। দেখ না, তোর জন্য কেমন এই হোটেলটা খুলে দিল। আর সত্যি জমিদার বাবু এই হোটেলটা খুলে এবং তোর হাতে দায়িত্ব তুলে দিয়ে কিছু ভুল কাজ করেননি। কই রাখাল, তোমার হাতের তৈরি ডিমের রেসিপি আমাকে দাও, একবার খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে জমিদার বাবু, দিচ্ছি। আরে বাহ, এত সুন্দর রান্না এবং এত সুস্বাদু ডিম আমি আগে কোনোদিন খাইনি। রান্না না হয় আমি করেছি জমিদার বাবু, কিন্তু এই বড় ডিমগুলো গোপালদার মুরগির দেওয়া ডিম। সত্যি গোপাল, তুমি আরো ভালো করে মুরগিগুলোকে প্রতিপালন করো, যাতে এরকম সাইজের বড় বড় ডিম দেয়। আচ্ছা বাবু, আমি তাই করব।